বিকেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5টা। তো 4:30টার সময় স্নান করে উঠলাম। উঠে মেয়ে আবার বললো চলো একটু বাইরে যাই, ঘুরে আসি। তো বাইরে তো সেইভাবে অত বেরোনো হয় না, আর সারাদিন তো ঘরের মধ্যেই থাকি। তো আজকে না অনেক কাজ করেছি জানো তো। সিঁড়ির তলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, তো সিঁড়ির তলাটাকে পরিষ্কার করলাম, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম সুন্দর করে। তো সেই জন্য আজকে সকাল থেকে আমি ভিডিও দিইনি, কারণ আমি ভেবেই রেখেছিলাম যে আমি বিকাল থেকে শুরু করব, কারণ সকালবেলাতে এক ধুতে কাজ করব। তো শাখা রং করা হয়েছে, শাখাগুলো এখনও হালা করা হয়নি। তো শাখা রং করেছি, তারপরে তো ধরো রান্না বান্না ঘরের যা কাজ সেগুলো তো সবই আছে, তো সব সারলাম। তো সব সেরে তারপরে ধরো সিঁড়ির তলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, ওইটাকেও শুদ্ধ পরিষ্কার করলাম, দিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে স্নান করলাম। আর তোমার এখনও বাকি থাকলো সানসাইটের উপরে, ওই যে রং করেছিলাম না, দিয়ে সানসাইটের উপরে সব যে জিনিসগুলো দেখেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে, মানে যে বাসন কুসনে সব রং করেছে, ওইগুলো এবার পরিষ্কার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ঋতুর বাবা বাড়িতে ঘুমাচ্ছে। তো আমি বললাম যে মানে একবার একটু উঠেছিল বাথরুম করে এসে আবার শুলো, তাই আমি বললাম যে আমরা একটু বাইরে যাচ্ছি, যদি বাইরে বেরোও তাহলে তালাটা লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়ে যেও, আমাদেরকে এখানে চাবি দিয়ে দেবে। দেখতে দেখতে রাস্তায় চলে আসলাম। মেয়ে হাঁটছে, আমি তোমাদের সাথে কথা বলছিলাম আর মেয়ে দেখো এদিকে হাঁটছে। তো দেখো এই গাছটায় আগে ফুল নিতে আসতাম, তো এখন বাড়ির কাছেই হয়ে যাই, পেয়ে যাই, সেই জন্য ধরো এখানে আর আসি না, এদিকে আর আসি না। তো দেখো আমরাও চলে এসেছি বাইরে, ঋতুর বাবাও দেখো চলে এসছে। আমরা না থাকলে ও আর বাড়িতে থাকবে না। তো আমরা ঘুরে এসে বাড়িতে এসে সন্ধ্যা জেলে দেখো চা করে নিয়েছি, আর বিস্কুট দেখো কালকেই আমার বড় এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলো, আজকে বিস্কুট শেষ, কারণ আমার মেয়ে একটু বিস্কুটটা বেশি খায় আর আমিও খাই, তবে আমি একটু কম খাই, আমার মেয়ে একটু বেশিই খায়। তো আর আমার বিস্কুটের কোটোটা দেখো বন্ধুরা, বিস্কুটের কোটোটা হচ্ছে ডিম্বাকৃতি, ঠিক আছে, এক জায়গাতে ঠিক মতো বসতে চায় না, মানে একটু যদি টাচ লাগে না একটু গড়ে 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 পড়ে যায়, দেখো ডিম্বাকৃতি। তো যাই হোক, আমি দেখো বিস্কুট এখন 4টে বিস্কুট খেয়ে নিলাম, আর আমার মেয়েও খেলো, আমার মেয়ে 9টা মতো বিস্কুট খেলো, কারণ আমি আবার ওকে দিলাম পরে কোটো থেকে বের করে। তো 9টা বিস্কুট খাওয়া হয়েছে, আর সকালবেলায় মনে হয় 3-4টে মতো খেয়েছে। তো যাই হোক, বিস্কুট আজকে শেষ হয়ে গেল, তো আমি আবার আমার বরকে ফোন করে বলে দিলাম যে বিস্কুট ফুরিয়ে গিয়েছে, বিস্কুট নিয়ে এসো। দিয়ে বলছে কালকে নিয়ে গেলাম, যে বলছে কালকে নিয়ে আসলে কি হবে, তুমি তো জানোই যে বিস্কুটটা থাকবে না, তো নিয়ে আসো। তো আবার নিয়ে আসবে, কারণ আমার বিস্কুটে বেশি দিন যায় না, ওই খুব বেশি হলে 2 দিন, তার বেশি আর বিস্কুট যাবে না। কালকে রাত্রে নিয়ে এসছে, আজকে শেষ। দেখো বন্ধুরা, রাত্রের জন্য ঘুগনি নিয়ে এসছে, রাত্রে ঘুগনি রুটি খাওয়া হবে। আর ঘুগনিটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার, খুব ভালোই লাগে খেতে। তো ঘুগনি রুটি বলো, ঘুগনি মুড়ি বলো, বা খালি মুখে ঘুগনি বলো, ভীষণ ভালো লাগে। তো এই দেখো চা নিয়ে এসছে, চা পাতা আর বিস্কুট, আর বিস্কুটের সঙ্গে দেখো আর একটা বিস্কুটের প্যাকেট ফ্রি, মানে ছোট বিস্কুট। আর ফ্রির বিস্কুটটা না খুব সুন্দর খেতে, জানো, এতে কি সুন্দর জিরে টিরে দেওয়া আছে, বেশ ভালো লাগে খেতে। আর এই যে চিনি অল্প ছিল, ফুরিয়ে গিয়েছিল, তো চিনি আনা হলো। আর এই দুধ চায়ের প্যাকেট, একটা গুটি চা, দুধ চা খাওয়ার জন্য। আর এই আলু। তো এই আজকের বাজার, বেশি কিছু আর আনেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও আসোনি তারা তাড়াতাড়ি চলে এসো ঝটপট করে। টাটা।